আজকের গল্পে থাকছে এক স্কুল লাইফের মিষ্টি প্রেমের কাহিনী, যেখানে দুজন স্টুডেন্টের মাঝে হয়ে যাওয়া ছোট ছোট ভুল ও ঝগড়া ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায়। গল্পের শুরুটা হয় আমাদের নায়ক সুহুকে দিয়ে। সুহু ক্লাসে বসে আছে, তবে বই খাতায় মন নেই তার। সে মগ্ন হয়ে পড়েছে একটি মহাকাশ বিষয়ক কমিক বইয়ে। মহাকাশ নিয়ে তার আগ্রহই এমন। ঠিক তখনই ক্লাসে ঢুকে পড়েন মিস্টার জ্যাং। তিনি ক্লাস টিচার। হঠাৎ তিনি রেগে যান সুহোকে কমিক বই পড়তে দেখে। টিচার বকা দিয়ে সুহুর হাত থেকে কমিক বইটা নিয়ে সোজা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন। সুহো কিছুই বলতে পারে না। ওর মনটা একেবারেই ভেঙে যায়, কারণ এটা ছিল তার নতুন কেনা প্রিয় কমিক বই। আর সেই সময়ে ক্লাসরুমে আসে একজন নতুন ছাত্রী। সে সদ্য ট্রান্সফার হয়ে এসেছে এই স্কুলে। সুহর পাশের সিটটা ফাঁকা থাকায় স্যার তাকে সুহর পাশে বসতে বলেন। নিয়ান এক ঝলক তাকায় সুহর দিকে, তারপর চুপচাপ বসে পড়ে পাশে। কিন্তু সুহর নজর তখনও নিয়ানের দিকে নয়। আর চোখ তখন ক্লাসরুমের জানালার দিকে, ডাস্টবিনের দিকে পড়ে আছে, যেখানে তার প্রিয় কমিকটা নিয়ে চলে যাওয়া হচ্ছে। মনটা ছিঁড়ে যাচ্ছে ওর। এরপর স্যার সুহকে বলেন, তোমার ইংলিশ টেস্টের খাতা নিয়ানকে দেখাও, যাতে সে বুঝতে পারে পরীক্ষায় কি কি এসেছিল। নিয়ান খাতা দেখে সহজেই সব বুঝে ফেলে। সুহ ইংরেজিতে তেমন একটা ভালো নয়, যদিও সে অন্য বিষয়ে ভালোই। পরদিন সকালে নিয়ান জলদি করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাসে উঠার পর দেখা হয়ে যায় সুহর সঙ্গে। নিয়ান সুহকে হাই বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ব্রেক করে বসায় আশঙ্কিকভাবে নিয়ানের হাত পড়ে যায় সুহর গালে। সুহর গালে একটি চড় বসে যায়। বেচারি নিয়ান বারবার সরি বলতে থাকে। সে বলে, আমি ইচ্ছে করে করিনি। তারপর সুহ নিয়ানের পড়ে যাওয়া রুটিটা তার হাতে তুলে দেয়। এরপর আবারও বাস ব্রেক করে বসে। এবার সুহ নিয়ানকে ধরে ফেলে, যাতে সে পড়ে না যায়। সুহ একটু বিরক্ত হয়ে বলে, তুমি আমার কাছ থেকে একটু দূরে দাঁড়াতে পারো না? এখানে তো অনেক জায়গায় আছে। সুহর এমন কথায় নিয়ান অবাক হয়ে যায়। চুপচাপ সে সরে দাঁড়ায়। এরপর হঠাৎ মাঝ রাস্তায় বাসটা নষ্ট হয়ে যায়, ফলে সবাইকে মাঝ রাস্তার এক জায়গাতে নামতে হয়। নিয়ান চিন্তায় পড়ে যায়, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে সুহ, সে এক কোনায় বসে থাকে। আবার সে মহাকাশের কমিক নিয়ে ডুবে যায়। দেখে বোঝা যায় স্কুলে পৌঁছানোর কোনো তাড়াহুড়াই নেই তার মধ্যে। স্কুলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় তাদের। স্যার রেগে গিয়ে জিজ্ঞেস করেন, এত দেরি কেন হলো? সুহ তখন উত্তর দেয়, স্যার বাসটা খারাপ হয়ে গিয়েছিল। আমি সত্যি বলছি, আপনি আমার ডেস্ক মেটকে জিজ্ঞেস করতে পারেন, ও তো সেই বাসেই ছিল, ওর কাছে জিজ্ঞেস করুন। কিন্তু হঠাৎ সে দেখলো নিয়ান তো ইতিমধ্যেই ক্লাসে বসে আছে। স্যার তখন সুহর কোনো কথাই বিশ্বাস করে না। এর জন্য সুহকে আবারও বকা খেতে হয়। সুহ হতাশ হয়ে নিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এত জলদি কিভাবে এলে? নিয়ান হেসে উত্তর দেয়, আমার পা আছে, আমি দৌড়ে চলে এসেছি। এরপর ক্লাসে ঘোষণা করা হয়, আগামীকাল পুরো স্কুলে 10 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা হবে। সুহর বন্ধু লুইয়াং বলে, তুইও তো দৌড়াবি তাই না? সুহ সরাসরি বলে দেয়, না ভাই, আমি দৌড়াবো না। জুনিয়রদের কাছে হেরে গেলে তো আমার মান সম্মানই থাকবে না। ওদের এই কথাবার্তায় নিয়ান হেসে ফেলে। সুহ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? ঠিক তখনই স্যার তাকে দাঁড় করিয়ে একটা ইংরেজি গ্রামারের প্রশ্ন করেন, যেটা সুহ পারেই না। ক্লাসে সবাই হেসে ওঠে। রাগে সুহ ছেলেদের দিকে তাকিয়ে চক ছুঁড়ে মারে। স্কুল শেষে বাড়ি ফিরে আসে সুহ। আর তখন আমরা দেখতে পাই সুহর বাবা মা তাকে অনেক ভালোবাসে। সুহর বাবা তাকে বলেন, তুমি দৌড় প্রতিযোগিতায় অংশ নাও। কিন্তু সুহ কিছুই বলে না। পরদিন সকাল, স্কুলের মাঠে হইচই পড়ে গেছে। সবাই প্রস্তুত হচ্ছে দৌড় প্রতিযোগিতার জন্য। লুয়াং ভাবছিল সুহ হয়তো আসবেই না, কিন্তু তখনই সুহর নায়ক সুলভ এন্ট্রি নেয়। সবাই অবাক হয়ে যায়। আসলে তার বাবা কথা দিয়েছেন, প্রতিযোগিতায় যদি প্রথম হতে পারে তাকে টেলিস্কোপ কিনে দেবেন। এদিকে নিয়ানও মাঠে চলে এসেছে। সে নিজেকে ওয়ার্ম আপ করছিল প্রতিযোগিতার আগে। নিয়ানকে দেখে সুহ বিরক্ত হয়। তাকে দেখে আবার খোঁচা দেওয়া শুরু করে। অন্যদিকে লুয়াং, সে ওদের ক্লাস মনিটর ইউয়ানকে চকলেট দিতে চায়, কারণ সে মনে মনে ইউয়ানকে পছন্দ করে। কিন্তু ইউয়ান তাকে পাত্তাই দেয় না। তখন সুহ এসে চকলেটটা নিয়ে নিজেই খেয়ে ফেলে। এই হাস্যকর মুহূর্তের মাঝেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দৌড় চলাকালে একসময় ইউয়ানের শরীর খারাপ হয়ে পড়ে। নিয়ান দৌড় থামিয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এদিকে সুহ শর্টকাট রাস্তা ধরে ফাঁকি দিয়ে এগিয়ে যায়। লুইয়াং তখন তার পিছু নেয়, কিন্তু তখন স্যার তাকে দেখে ফেলেন আর সরাসরি বকা দিয়ে তাকে থামিয়ে দেন। নিয়ান এদিকে ইউয়ানের জন্য ওষুধ কিনে আনে। ঠিক তখনই সে দেখে সুহ একটা ট্যাক্সিতে চড়ে যাচ্ছে। নিয়ান তখনই বুঝে ফেলে এই ছেলে প্রতিযোগিতায় চিটিং করছে।
সুহ চালাকির সঙ্গে ট্যাক্সি থেকে নেমে আবার দৌড়ানোর ভিড়ে মিশে যায় আর প্রথম হয়ে যায় সে দৌড়ে। এমনকি পরদিন এটা পত্রিকাতেও ছাপা হয়। ক্লাসের সবাই আনন্দে মেতে ওঠে। সুহ তখন বলে, সন্ধ্যায় আমার টেলিস্কোপ চলে আসবে। তখন নিয়ান বলে ওঠে, আমি জানি তুমি চিটিং করেছো, ট্যাক্সির সাহায্যে তুমি জিতেছো। সুহ তখন অবাক হয়ে ভাবে ও কিভাবে জানলো। তখন সুহ চুপ করে যায়। তবে সন্ধ্যায় যখন বাবা সত্যি টেলিস্কোপ কিনে দেন, সুহ খুবই খুশি হয়ে যায়। কিন্তু তারপরেই তার বাবা নিচে থেকে ডাক দেয়, কারণ স্কুল টিচার মিস্টার জ্যাং তাকে ফোন করে সব বলে দিয়েছেন সুহ চিটিং করেছে। তার বাবা প্রচন্ড রেগে যায়, সুহকে মারতে শুরু করেন আর টেলিস্কোপটা স্টোর রুমে রেখে তালা মেরে দেন। সুহর মন একেবারে ভেঙে যায়। সে তখন ভাবে নিয়ানি নিশ্চয়ই স্যারের কাছে সেটা বলে দিয়েছে, তার কারণেই সে ধরা পড়ে গেছে। এর পরের দিন থেকেই সুহ প্রতিশোধ নিতে শুরু করে। প্রথমে নিয়ানের খাবারে কিছু মিশিয়ে দেয়, তারপর নিয়ানের ক্লাস টেস্ট খাতার উত্তরগুলো ইচ্ছা করে ভুল করে দেয়। ফলে সে খুবই কম নাম্বার পায়। সুহ তখন হাসে আর মজা নিতে থাকে। এরপর একদিন নিয়ান যখন বাসে চড়ছিল, সুহ তাকে বাস থেকে নামিয়ে দেয়। ফলে নিয়ানের স্কুলে পৌঁছাতে তখন দেরি হয়ে যায়। ক্লাসেও তাকে ইচ্ছা করে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার নিয়ান সব বুঝে ফেলে আর সরাসরি সে প্রতিরোধ করে। পরের দিন যখন নিয়ান স্কুল পরিষ্কারের কাজ করছিল, সুহ আবার তার পিছু নেয়। কিন্তু এবার নিয়ান আর চুপ করে থাকে না, সরাসরি ময়লা পানি সুহর গায়ে ছুঁড়ে মারে। তারপর চুপচাপ সে ক্লাসে চলে যায়। সুহ এবারে হতবাক হয়ে যায়, তবুও সে থেমে থাকে না। কিছুক্ষণ পর সুহ নিয়ানের পেন্সিল ব্যাগটা বোর্ডের উপরে রেখে দেয়, কারণ সে জানে নিয়ান কিছুতেই বোর্ডের উপরে হাত পাবে না। একসময় ব্যাগটা পড়ে যায়। নিয়ান তখন উপরে হাত বাড়িয়ে ব্যাগটা নামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে নাগাল পাচ্ছিল না। একসময় ব্যাগটা পড়ে যায় আর তার একটি বিশেষ লকেট পড়ে ভেঙে যায়। নিয়ানের মন তখন খুব খারাপ হয়ে যায়। তারপর সে রেগে গিয়ে ডাস্টার ছুঁড়ে মারে তার দিকে আর বলতে থাকে, তোমার সমস্যা কি? আর যদি আমাকে বিরক্ত করো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এই প্রথমবার নিয়ানকে সবাই এত রেগে যেতে দেখেছে। ওরা সবাই ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সুহ বাস্কেটবল খেলছিল মাঠে। হঠাৎ একটা বল এসে নিয়ানের গায়ে লাগে। নিয়ান ভাবে আবার হয়তো শুরু করলো নিয়ানকে জ্বালানো। ইচ্ছা করে সে বলটা মেরেছে। সে চিৎকার করে বলে, আপুরেশের মতো করছো কেন? সাহস থাকলে আমার সাথে প্রতিযোগিতা কর, একটা বাস্কেটবল ম্যাচ হয়ে যাক। সুহ তখন হেসে বলে, তুমি আমার সাথে খেলবে, তাও আবার বাস্কেটবল? নিয়ান তখন বলে, কেন, তুমি কি ভয় পাচ্ছ আমার সাথে প্রতিযোগিতা? তারপর চ্যালেঞ্জ দেয়, যদি তুমি হারো তাহলে তোমাকে মেয়েদের স্কার্ট পরে পিটি ক্লাস করতে হবে। সুহ তখন বলে, ঠিক আছে, তুমি হারলে তোমাকে টাকলা হতে হবে। নিয়ান রাজি হয়ে যায়। সবাই ভাবছিল নিয়ান তো বাস্কেটবল খেলতেই পারে না, কিন্তু ম্যাচ শুরু হতেই প্রথম গোলটা করে দেয় নিয়ান। এবার সুহ একটু ভয় পেয়ে যায়, তাই সে সিরিয়াস হয়ে খেলা শুরু করে। দুজনই তখন দারুণভাবে খেলতে থাকে। নিয়ান শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলোতেও দারুণ পারদর্শী। তবে এই জিনিসটা স্কুলের অনেকেই জানতো না। বাস্কেটবল ম্যাচে যখন নিয়ান জয়ের পথে, ঠিক তখন সুহ হঠাৎ পড়ে যায়। পায়ে প্রচন্ড ব্যথাও পায়, কিন্তু সুহ বলে, আমি ঠিক আছি, খেলা চলো। তবে নিয়ান খেলা বন্ধ করে দেয় আর বলে, না, দরকার নেই, তুমি ব্যথা পেয়েছো, আমরা পরে অন্য খেলায় চ্যালেঞ্জ করব। এবার চ্যালেঞ্জ হয় 5টি খেলার মুখোমুখি হবে ওরা। যে প্রথম 3টিতে জিতবে সেই হবে আসল বিজয়ী। সুহ কিছু বলে না, কিন্তু আমরা বুঝতে পারি সুহ আসলে পায়ে ব্যথা পাওয়ার নাটক করেছে, কারণ সবাই জানে সে বাস্কেটবলে খুব ভালো। আর যদি নিয়ানের কাছে হেরে যেত তাহলে তো তার মান সম্মানই ডুবে যেত। মানে এখানেও এই ছেলে চিটিং করছে আর ভাবছিল, আমি তো বুঝতেই পারিনি এই নিয়ান এতটা ভয়ঙ্কর ভাবে খেলতে পারে। অন্যদিকে নিয়ান বাসায় বসে তার ভাঙা লকেটটা ঠিক করার চেষ্টা করছিল। তার মা এসে তাকে সাহায্য করে, তাকে জিজ্ঞেস করে এটা কিভাবে ভেঙেছে। নিয়ান তখন বলে, একজন ক্লাসমেটের জন্য। তোমাকে কি কেউ জ্বালাচ্ছে? তাহলে তাকে শিক্ষা দিয়ে দিও। এই লকেটটা নিয়ানের কাছে খুব স্পেশাল, কারণ নিয়ানের বাবা তাকে জন্মদিনে এই লকেটটি উপহার দিয়েছিলেন। ওর বাবা ছিলেন একজন স্কুল স্পোর্টস এর কোচ। ছোটবেলা থেকে নানা ধরনের খেলা শিখিয়েছেন মেয়েকে। বাবা মেয়ের সম্পর্কটা ছিল খুবই ঘনিষ্ঠ, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাকে তার বাবার মৃত্যু হয়। সেই থেকে মাই একা তাকে বড় করেছেন। মায়ের চাকরির কারণে ঘন ঘন জায়গা বদলাতে হয়েছে তাদের। ফিরে আসি খেলার মাঠে। প্রতিযোগিতার রাউন্ড 1 শুরু হয়। এই খেলা সুহ একদম বাজেভাবে হেরে যায় নিয়ানের কাছে। সবাই অবাক হয়ে যায়। লুইয়াং তখন বলে, ও
ও এতটা পারফেক্ট কিভাবে? ইওয়ান বলে, ওর বাবা তো স্পোর্টসের কোচ ছিলেন। সুহ তো ওর খেলার স্কিল দেখে চমকে যায়। নিয়ান আসে আর মজা করে বলে, কি হয়েছে, ভয় পেয়ে গেছো নাকি? তখন রাউন্ড 2 শুরু হয়। সেটা ছিল মাইন্ড গেম। এখানেও নিয়ান সহজেই জিতে যায়। তারপর শুরু হয় রাউন্ড 3। এখানে সুহ জিতে যায়, কারণ এই গেমে ওর অভিজ্ঞতা একটু বেশি ছিল। সেখানে ছিল বেলুন ফাটানোর খেলা, আর নিয়ান একটা নিশানাও মিস করে না। আর এদিকে সুহ একটা বেলুনও সে ফাটাতে পারেনি। নিয়ান তখন জিতে যায়, আর ওকে একটা টেডি বেয়ার উপহার দেওয়া হয়। সুহর তখন মন খারাপ হয়ে যায়, কারণ সে তো হেরে গেছে। কিন্তু তখন ঘোষণা হয়, যারা একটা বেলুনেও নিশানা লাগাতে পারেনি তাদেরও জয়ী হিসাবে ধরা হবে। সুহ তো একেবারে খুশিতে লাফিয়ে ওঠে। এখন দুজনের পয়েন্ট সমান সমান। পরদিন মিস্টার জ্যাং সুহকে অফিসে ডেকে পাঠান আর স্টুডেন্ট আইডি কার্ড ফিরিয়ে দেন। সুহ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এটা কোথায় পেলেন? স্যার তখন বলেন, তুমি যেদিন দৌড় প্রতিযোগিতায় ট্যাক্সি ধরেছিলে তোমার আইডি কার্ডটা সেখানে ফেলে এসেছিলে। ড্রাইভার নিজে এসে আমাকে দিয়ে গেছে। তখনই আমি বুঝেছি তুমি প্রতিযোগিতায় চিটিং করেছো। এসব শুনে সুহ স্তব্ধ হয়ে যায়। নিয়ানি স্যারের কাছে সব বলে দিয়েছে। সে সেই কারণেই তাকে এতদিন ধরে জ্বালিয়েছে, কিন্তু এখন সব বুঝে গেছে। আসলে নিয়ান কিছুই বলেনি। এই উপলব্ধির পর সুহ নিয়ানের কাছে এসে ক্ষমা চায় আর নিয়ানকে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার বাবার দেওয়া লকেটটাও ভেঙে ফেলেছি আর টেলিস্কোপের জন্য চিটিং করেছি। আমি দুঃখিত। নিয়ান তাকে সহজেই মাফ করে দেয়। এখন আর তাদের মধ্যে কোনো রাগ বা ঝামেলা নেই। সুহ চিটিং করেছে তাই হেরে গেছে। আর এদিকে সুহ পরদিন স্কুলে মেয়েদের সেই স্কার্ট পরে উপস্থিত হয় আর পিটি ক্লাসে এক্সারসাইজ করতে থাকে। তাকে দেখে সবাই হাসতে শুরু করে। সে নিজেও মেয়েদের মতো নাচতে থাকে আর মজা করে। নিয়ানও মুচকে হাসতে থাকে। আর মনেও এখন সুহকে নিয়ে ভালো লাগা তৈরি হতে থাকে। এরপর স্যার এসে সবার রেজাল্ট ঘোষণা করেন। এবারের পরীক্ষায় সবার চেয়ে ভালো ফল পেয়েছে নিয়ান। আর সুহ অন্যান্য বিষয়ে ভালো করলেও ইংলিশে খুব খারাপ করেছে। পরীক্ষার রেজাল্ট বের হতেই স্যার নিয়ানকে বলেন, তুমি কি সুহকে ইংরেজি পড়াতে পারবে? সুহ সঙ্গে সঙ্গেই বলে, আমি ওর কাছে পড়বো না। নিয়ান মজা করে বলে, তুমি তো এমনিতেও সহজ ছাত্র না, তোমাকে পড়ানো বেশ কঠিনই হবে। সুহ তখন বলে, আমি যদি একবার সিরিয়াস হয়ে পড়ি তুমি তো আর ফার্স্ট হতে পারবে না। ওর এই কথা শুনে পুরো ক্লাস অবাক হয়ে যায়। একদিন ক্লাসে নিয়ান ইউয়ানকে বলছিল, আমার চাঁদ দেখতে খুব ভালো লাগে। সুহ পাশ থেকে চুপচাপ ওদের কথা শুনছিল। এরপর থেকে নিয়ান সুহকে পড়াতে শুরু করে। সে খুবই স্ট্রিক্ট হয়ে পড়ায়। সুহ এবার সিরিয়াসলি পড়াশোনায় মন দেয়। বাসায় গিয়েও সব কিছুর ইংলিশ নাম লিখে প্র্যাকটিস করতে থাকে। ছেলের এমন পরিবর্তন দেখে বাবা মা খুবই খুশি হয়। একদিন ক্লাসে সুহ ঘুমাচ্ছিল। নিয়ান ওকে দেখে মুচকি হাসতে থাকে। হঠাৎই সুহর ঘুম ভেঙে যায়। দুজনেই তখন লজ্জা পেয়ে যায়। সুহ নিজের বইয়ে নিয়ানের একটা ছবি এঁকে দেখায় আর বলে, দেখো তুমি এইভাবেই বাস্কেটবল খেলছিলে। এভাবেই ধীরে ধীরে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে দেয়। নিয়ানের সাহায্যে সুহর ইংলিশ রেজাল্টও অনেক ভালো হয়ে যায়। নিয়ান ওর জন্য খুব খুশি। এদিকে এখন এরা 11 গ্রেডে। ফাইনাল পরীক্ষা আসছে বলে এক্সট্রা ক্লাস শুরু হয়। সুহ তখন বলে, আমার সাথে বাইরে চলো, তাহলে পড়া আরো ভালো হবে। নিয়ান তখন মজা করে বলে, তুমি আমার প্রিয় আইডলের গান গেয়ে শোনাও, তবেই আমি তোমার সাথে যাব। সুহ তখন হেসে ফেলে। অবশেষে ওই দিন ক্লাস ফাঁকি দিয়ে দুজনে বের হয়ে যায়। সুহ নিয়ানকে স্কুলের ছাদে নিয়ে আসে। সেখানে আগে থেকেই ও একটা টেলিস্কোপ সেট করে রেখেছিল, কারণ নিয়ান বলেছিল চাঁদ ওর খুব পছন্দ। নিয়ান খুশি হয়ে চাঁদ দেখতে থাকে আর সুহ চাঁদের বদলে এক নজরে নিয়ানকে দেখছিল। হঠাৎই তখন সিকিউরিটি গার্ড চলে আসে। ভয়ে দুজনে পালাতে পালাতে একটা স্টোর রুমে ঢুকে লুকিয়ে পড়ে। এতে ওরা একেবারে একে অপরের খুব কাছে চলে আসে। তাদের চোখে চোখ পড়ে যায়। ঠিক তখনই গার্ড রুমের সামনে এসে পড়ে। সুহ তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে পড়ে, নিয়ানকে বাঁচিয়ে দেয়। ওর এমন আচরণ দেখে নিয়ান মুচকি হাসতে থাকে। পরদিন সুহর বন্ধু বলে, এইসব কি শুনছি, তুই নাকি নিজের শাস্তি নিয়েছিস নিয়ানকে বাঁচাতে। ওর কারণে তো আমার ইংলিশ রেজাল্ট ভালো হয়েছে। বাবা মা আমাকে টেলিস্কোপ দিয়েছে, তাই ওকে চাঁদ দেখাতে চেয়েছিলাম। এদিকে লুয়াং আবারও ইওয়ানকে প্রপোজ করে।
কিন্তু ইউয়ান বলে, আমি তোমাকে পছন্দ করি না, আর তোমার প্রপোজালে আমি একদমই আগ্রহী নই। লুইয়ানের তখন ভীষণ মন খারাপ হয়ে যায়, তবে বেচারা শেষমেশ সব চকলেট একাই খেয়ে ফেলে। অন্যদিকে সুহ হঠাৎ সবার মাঝে নিয়ানকে দেখতে শুরু করে। ওয়েট্রেস, টিভি, এমনকি পোস্টার, যেখানে তাকাই সে মনে মনে নিয়ানকেই দেখতে পায়। ও অবাক হয়ে বলে, আমার কি হচ্ছে? আমি কি নিয়ানের প্রেমে পড়ে গেছি? পরদিন আবারও ক্লাসে সিট চেঞ্জ হচ্ছিল। এটি দেখে সুহর মন অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ নিয়ান তার থেকে এখন দূরে সরে যাবে। সে নিয়ানের কাজে সাহায্য করতে যায়, কিন্তু হঠাৎই একটা ব্রেঞ্চ ওর পায়ের ওপর পড়ে যায়। সুহ মারাত্মকভাবে ব্যথা পায়। অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিছুক্ষণ পর নিয়ান সুহকে দেখতে আসে হাসপাতালে। সুহর বাবা মা নিয়ানকে দেখে খুবই খুশি। তার বাবা বলেন, তুমি সেই নিয়ান যে আমার ছেলের পড়ায় সাহায্য করেছো। ও তো সারাদিন তোমার কথাই বলে। সুহর বাবা নিয়ানের বায়োডাটা নিতে শুরু করে দেয়, আর তাকে বলে, তোমাকে আমার ছেলের জন্য বেশ পছন্দ হচ্ছে। সুহর মা তখন হেসে বলেন, আচ্ছা এবার থামো। কিন্তু সুহর বাবা থামেই না। নিয়ান ওর পাশে বসে হালকা হেসে জিজ্ঞেস করে, তোমার কেমন লাগছে এখন? সুহ তখন মুচকি হেসে বলে, তুমি কি রোজ এইভাবেই হোমওয়ার্ক নিয়ে আসবে? নিয়ান বলে, হ্যাঁ, একদম নিয়মিত। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন নিয়ান আসতে দেরি করছিল। সুহ চিন্তায় পড়ে যায়, আর মনে মনে ভাবে, নিয়ান ঠিক আছে তো? সুহ তখনই এক পা করে লাফাতে লাফাতে রাস্তায় বেরিয়ে পড়ে নিয়ানকে খুঁজতে। ভাগ্য ভালো রাস্তাতেই নিয়ানের সাথে তার দেখা হয়ে যায়। সুহ তখন বলে, তুমি ঠিক আছো? নিয়ান হেসে বলে, আমি একদম ঠিক আছি, শুধু ক্লাসে একটু দেরি হয়ে গিয়েছিল। পরে আবার নিয়ান ওকে পড়াচ্ছিল। সুহ বলে, চলো আমরা একসাথে একই ইউনিভার্সিটিতে যাই। আমি মন দিয়ে পড়ব, কিন্তু তোমার সাথেই যেতে চাই। নিয়ান তখন বলে, আমি যে ইউনিভার্সিটিতে যেতে চাই সেখানে যেতে অনেক ভালো রেজাল্ট লাগবে। সুহ জবাব দেয়, আমি কঠোর পরিশ্রম করব, যেভাবেই হোক তোমার সাথেই থাকতে চাই। সুহ যখন আবার সুস্থ হয়ে স্কুলে ফিরে আসে, ও আগের থেকেও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। দেখতে দেখতে 12 ক্লাসে উঠে যায়। একদিন এক ছেলে নিয়ানের কাছে পড়া জিজ্ঞেস করতে আসে, কিন্তু অন্যদিকে সুহ একদম জেলাস ফিল করতে থাকে। ছেলেটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু যখন ও সরছিল না, সুহ তখন মার দিয়ে চলে যায়। এরপর কিছুক্ষণ ও নিয়ানের সাথেও কথা বলে না। একদিন ওরা স্কুলে একটি এক্সিবিশনের পোস্টার দেখে, মহাকাশ নিয়ে বিশাল এক প্রদর্শনী, যেখানে থাকবে নানা অভিজ্ঞতা, থিয়েটার, রকেট এক্সপিরিয়েন্স। পরদিন সকালে দুজনে রওনা দেয়। বাসে বসে সুহ বারবার ইচ্ছা করে নিয়ানের কাঁধে মাথা রাখছিল, কিন্তু আসলে সুহ ইচ্ছা করে এমনটা করছিল। কিন্তু এক সময় হঠাৎই সুহ ঘুম ভেঙে দেখে ও আসলে এক লোকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। নিয়ান পিছনে গিয়ে বসে পড়েছে। একটু পর ওরা গন্তব্যে পৌঁছে যায়। দুজনে মিলে থিয়েটারে যায়, মহাকাশের 3D এক্সপিরিয়েন্স দেখে আর গল্প করতে থাকে। নিয়ান বলে, তোমার সাথে দেখা হওয়াটা আমার জন্য দারুণ সৌভাগ্যের। আমার মায়ের চাকরির জন্য প্রায়ই স্কুল বদলাতে হয়, কখনো কারোর সাথে বন্ধুত্ব গড়ে ওঠেনি, কিন্তু এই স্কুলটা শুধু তোমার কারণেই আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। সুহ মুচকে হেসে কিছু বলে না, কিন্তু চোখে ছিল সত্যিকারের ভালো লাগা। এরপর ওরা একটা নকল রকেটে উঠে রকেট এক্সপিরিয়েন্স নিচ্ছিল। সুহ নিয়ানের কানে হেডফোন পরিয়ে দেয়। দুজনে একসাথে গল্প করে। যাওয়ার সময় এবার উল্টো, নিয়ান ভুল করে সুহর কাঁধে ঘুমিয়ে পড়ে, আর সুহ এই মুহূর্তটাকে একদম নিজের করে উপভোগ করতে থাকে। এভাবেই দুজনে একসাথে খুশি মনে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে স্কুলের শেষ দিন এসে পড়ে। সবার মন খারাপ, একটি অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এই সময় সবাই বাইরে রংধনু দেখতে গিয়েছিল। সুহ সুযোগ বুঝিয়ে নিয়ানকে সাইডে নিয়ে আসে। সুহ লজ্জা লজ্জা মুখে বলে, এই পরীক্ষায় আমি ক্লাসে তৃতীয় হয়েছি, তুমি এর ক্রেডিট নিতে চাও না? নিয়ান হেসে বলে, তুমি তোমার পরিশ্রমে এটা অর্জন করেছো, আমি কেন এর ক্রেডিট নিব? সুহ লজ্জা পেয়ে ওকে একটা কার্ড দেয়, কারণ সামনে নিয়ানের জন্মদিন আসছে। সুহ বলে, বাসায় গিয়ে এটা ভালো করে দেখো। নিয়ান মুচকি হেসে বলে, ঠিক আছে। এরপর আসে সে মোড় ঘোরানোর সময়, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। সবাই মন দিয়ে পরীক্ষা দেয়। রেজাল্ট আসার পর দেখা যায় সুহ চমৎকার রেজাল্ট পেয়েছে। তার বাবা তো খুব খুশি, কিন্তু সুহর মনটা খুব খারাপ। নিয়ান ওর কোনো মেসেজ বা কলের উত্তর দিচ্ছে না। ও সোজা নিয়ানের বাসায় চলে যায়। নিয়ানের মা তখন জানায় নিয়ানের রেজাল্ট একটু খারাপ হয়েছে, তবে ও যে ইউনিভার্সিটিতে যেতে চেয়েছিল সেখানে এই পয়েন্টে কোনো অংশগ্রহণের সুযোগ নেই। সুহ তখন কথা বদলায়।
কিন্তু নিয়ান খুব চুপচাপ থাকে, ও কোনো কথাই বলতে চায় না। এবার সবাইকে অবাক করে সুহ ইউনিভার্সিটি চয়েস চেঞ্জ করে ফেলে। সেই ইউনিভার্সিটিতে না গিয়ে নিয়ান যে ইউনিভার্সিটিতে যাবে সেটা সিলেক্ট করে। আর মা বাবা অবাক হয়ে বলে, তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, আরো ভালো ইউনিভার্সিটিতে যেতে পারতে। আর বাবা তো স্কুলেও যায় ফর্ম পরিবর্তনের অনুরোধ করতে। এইসব বাইরে থেকে শুনে ফেলে নিয়ান। ও জানে সুহ শুধু ওর জন্যই নিজের ভবিষ্যতের সাথে খেলা করছে। ও তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায় আর বলে, সুহ কিভাবে এটা করতে পারে, ওর ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। নিয়ান তখন ওর বাবা মাকে অনুরোধ করে বলে, ওকে বুঝিয়ে দিন যেন আবার ওর ফর্মটা চেঞ্জ করে। সন্ধ্যায় সুহ ছুটে আসে নিয়ানের বাসায়। নিয়ানের দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, আমরা তো বলেছিলাম আমরা একই ইউনিভার্সিটিতে যাব, তুমি কেন আমাকে অবহেলা করছো? তাহলে ঠিক আছে, আমি আবার ফর্ম চেঞ্জ করব। এই কথা শুনে নিয়ান দরজা খুলে বলে, তুমি কি পাগল? ওই প্রমিসের জন্য তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে খেলতে পারো না। তুমি তো তোমার পরিশ্রমেই এত ভালো রেজাল্ট করেছো, তাহলে কেন এমন করছো? আমি পরিশ্রম করেছি যেন তোমার সাথে থাকতে পারি। নিয়ানও তখন বলে, আমিও সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। আমরা যদি একই ভার্সিটিতে নাও যাই, তাও যোগাযোগ তো আমরা রাখতেই পারবো। সোহ গুমড়ে উঠে বলে, না, আমরা যদি একই ভার্সিটিতে না যাই তাহলে চলো আমরা যোগাযোগ বন্ধ করে দেই। নিয়ান রেগে গিয়ে বলে, তুমি কেন আমার জন্য সিদ্ধান্ত নিচ্ছ? নিজের জীবনকে এভাবে নষ্ট করে দিও না। আমি শুধু তোমার সাথে প্রতিযোগিতা করেছিলাম, আমি তোমাকে নিয়ে জেলাস ছিলাম, আর কিছুই না। সুহ তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। নিয়ান আবারও বলতে শুরু করে, যাও এখান থেকে। সুহ থেমে বলে, শেষ ক্লাসে আমি যে তোমাকে কার্ড দিয়েছিলাম, তুমি কি সেটা পড়েছিলে? নিয়ান চোখ নামিয়ে বলে, হ্যাঁ পড়েছি। সুহ আবার বলে, তাহলে এরপরও তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিলে? তাহলে গত 2 বছর তুমি যা করেছো সবই কি মিথ্যে ছিল? আমার পড়াশোনায় সাহায্য করেছো, হাসপাতালে থেকেছো, আমরা একসাথে কত সুন্দর সময় কাটিয়েছি, ওসবের মানে কি ছিল? নিয়ান মুখ নিচু করে বলে, তোমার অবস্থার ওপর আমার দয়া হতো, তাই ওসব করেছিলাম। এই বলে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। সুহ তখন একদম স্তব্ধ হয়ে যায়। পরদিন সুহ শহর ছেড়ে যাচ্ছে। এয়ারপোর্টে বারবার তাকিয়ে দেখছে নিয়ান আসবে কিনা, কিন্তু কেউ আসে না। সুহ একাই পা বাড়ায় নিয়ানের স্বপ্নের ইউনিভার্সিটির দিকে, যেখানে নিয়ান পৌঁছাতে পারল না। নিয়ান ক্লাস শেষ করে হোস্টেলে ফিরে এসেছে। রুমে ঢুকে দেখে বন্ধুরা রান্না করে খাচ্ছে। এ সময় হঠাৎ ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সবাই ভয় পেয়ে রান্নার জিনিসপত্র লুকাতে ব্যস্ত। তখনই ভলেন্টিয়ার রুম চেক করতে এলে ধাক্কা লেগে নিয়ানের পুরনো এক বাক্স পড়ে যায়। বাক্স খুলে পড়ে যায় সুহর সেই দেয়া কার্ডটি। নিয়ান কার্ডটি তুলে নেয়, কিন্তু এবার ও মনোযোগ দিয়ে কার্ডটি দেখে। হঠাৎই নিয়ান খেয়াল করে কার্ডের ভেতরে লুকানো সত্য সুহর আঁকা ছোট্ট একটি পুতুল দেখা যায়, যেটা হাত দিয়ে একটা দিক দেখাচ্ছে। নিয়ান অবাক হয়ে সেই দিকটা নাড়াচাড়া করে, আর তখনই কার্ডের নিচে লুকানো একটা ছোট্ট চিঠি বেরিয়ে আসে। এটা ছিল সুহর লেখা ভালোবাসা চিঠি। স্কুলের শেষ দিনে ওই চিঠির মাধ্যমেই নিয়ানকে ওর ভালোবাসার কথা জানাতে চেয়েছিল। চিঠিতে লেখা ছিল, আমি জানি হয়তো কখনো বলতে পারবো না, তবে আমি তোমাকে অনেক পছন্দ করি। সব সময় চাই তুমি আমার পাশে থাকো। আমি আমার স্বপ্নগুলো তোমার সাথেই দেখতে চাই। নিয়ান স্তব্ধ হয়ে যায়। ও এতদিন জানতোই না চিঠির কথা। এই কারণে যখন সুহ জিজ্ঞেস করেছিল, তুমি কার্ডটা ঠিকমতো দেখেছো, নিয়ান তখন শুধু বলেছিল, হ্যাঁ দেখেছি। সুহ ভেবেছিল নিয়ান চিঠিটাও পড়েছে আর জেনেও ওকে ফিরিয়ে দিয়েছে, তাই ও চিরদিনের মতো দূরে সরে গিয়েছিল। নিয়ান ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। চোখের পানি গড়িয়ে পড়তে থাকে। ও বুঝতে পারে ও একটা বড় ভুল করে ফেলেছে। তৎক্ষণাৎ ও সুহকে মেসেজ দিতে যায়, কিন্তু কি লিখবে বুঝতে পারছিল না। ঠিক তখনই ওর চোখে পড়ে নিউজ হেডলাইন, 3 দিন পর রকেট লঞ্চ হবে। ওর মনে পড়ে যায় সুহ তো মহাকাশ আর রকেট ভালোবাসে। ও একটা মেসেজ পাঠায়, 3 দিন পর রকেট লঞ্চ হবে, একসাথে দেখবে। রকেট লঞ্চের দিন সুহ ফোনে মেসেজ দেখে অবাক হয়ে যায়। নিয়ান মেসেজ পাঠিয়েছে। ও বিশ্বাস করতে পারছিল না, তবে মনে মনে ছিল অপার আনন্দ। রকেট লঞ্চের দিন ও সেই জায়গায় গিয়ে পৌঁছায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল, কি বলবে কিভাবে বলবে। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর বলে ওঠে,
তোমার চুলগুলি বড় হয়ে গেছে। সুহ চমকে পেছন ঘুরে তাকিয়ে দেখে নিয়ান দাঁড়িয়ে আছে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ একটা অপরাধ বোধ, একটা কষ্ট আর একটা আবেগ সব যেন ভর করেছিল তাদের চোখে। নিয়ান তখন বলে, তুমি বলেছিলে যদি আমরা একই ভার্সিটিতে যেতে না পারি তাহলে যোগাযোগও থাকবে না, কিন্তু আমি চাই আজ থেকে নতুন করে আবার শুরু হোক আমাদের গল্পটা। রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছে। রকেট ধীরে ধীরে উপরের দিকে উঠছে। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের মুখে কোনো কথাই নেই, তবে চোখে চোখে আবার সেই অনুভবের জন্ম হয়। আলো, শব্দ আর হৃদয়ের নীরবতা। দুজনের আবার দেখা হলো অনেকদিন পর। তারা এক জায়গায় এসে দাঁড়ায়। সুহ একটু থেমে চোখে চোখ রেখে বলে, এতদিন পর হঠাৎ দেখা করতে বললে কেন? কারণ আমি তোমার কাছে মাফ চাইতে চেয়েছিলাম। শেষবার আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। সুহ মৃদু হেসে বলে, সেটা তো অনেক আগের কথা। আমি তখন একটু বেশি আবেগপ্রবণ ছিলাম। সরি বলার কিছুই নেই, আমি সব ভুলে গেছি। নিয়ান বলে, সব ভুলে গেছো? সুহ তখন বলে, হ্যাঁ, আমি ভুলে গেছি তুমি কে তাও ভুলে গেছি। এই কথায় নিয়ান হেসে ফেলে। নিয়ান তখন বলে, আমরা এখন ভার্সিটিতে, পুরনো জিনিস ভুলে যাওয়া উচিত। এখন সামনে আমাদের এগোতে হবে। নিয়ান চুপ হয়ে যায়। পুরনো দিনের স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠেছিল তাদের। সুহর কণ্ঠে সেই গান বাজে, যেটা একসময় সে প্রমিস করেছিল গেয়ে শোনাবে নিয়ানকে। নিয়ান মুগ্ধ হয়ে সেই গান শুনতে থাকে। চোখে জল এসে যায় আবেগে। কথার ফাঁকে সুহ জিজ্ঞেস করে, ভার্সিটিতে তোমার দিনগুলো কেমন কাটছে? অনেক ছেলেরাই তো তোমার পিছনে পাগল, তাই না? কাউকে ডেট করছো? নিয়ান তখন হেসে বলে, গত 10,000 বছর ধরেই সিঙ্গেল আছি। ঠিক ওই সময় কাউন্টডাউন শুরু হয়। রকেট লঞ্চ হয়ে যায়। ওদের বহুদিনের স্বপ্ন একসাথে রকেট লঞ্চ দেখা, আজ সেটা পূরণ হলো। সুহ আরেকবার তার অনুভূতি প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু এবার নিয়ান নিজেই বলে ফেলে, আমি তোমাকে পছন্দ করি। সুহ আনন্দে অভিভূত হয়ে যায়। চোখে মুখে তার যেন হাসি ফুটে উঠছিল। এবার স্ক্রিন ঘুরে যায় একদম শুরুতে, যেদিন নিয়ান প্রথম স্কুলে যাচ্ছিল। একটা দোকানে গিয়ে সে একটা কাপকেক নামাতে পারছিল না। তখনই সুহ এসে ওকে সাহায্য করে। নিয়ান হাঁ করে তাকিয়ে থাকে সুহর দিকে। প্রথম দেখাতেই সে সুহর প্রেমে পড়ে যায়, যেটা সুহ জানতই না। এরপর স্কুলে যখন নিয়ান যায়, স্যার ওকে সুহর পাশে বসতে বলেন। সেই মুহূর্তে নিয়ানের খুশি যেন দ্বিগুণ হয়ে যায়। নিয়ান তখনই ঠিক করে ফেলে সুহর আরো কাছাকাছি থাকতে হবে। তাই স্যারকে বলে সে চায় সুহকে ইংরেজি পড়াতে। স্যার রাজি হয়ে যায়। নিয়ান হয়ে ওঠে সুহর পার্সোনাল টিউটর। সুহ যখনই কোথাও যাওয়ার কথা বলতো, নিয়ান এক পায়ে রাজি হয়ে যেত। কারণ একটাই, সে সব সময় সুহর কাছেই থাকতে চাইতো। তবে নিয়ান কখনোই চায়নি তার ভালোবাসা সুহর ভবিষ্যতের পথে বাধা হোক। আবার আমরা বর্তমানে ফিরে আসি। দুজনেই তখন খুব খুশি। একটা দীর্ঘ সময়ের পর ওদের ভালোবাসা আজ যেন পূর্ণতা পেল। এখন তারা চুটিয়ে প্রেম করতে থাকে। আর এই সুখের মুহূর্তেই তাদের গল্পটা এখানেই সুন্দরভাবে শেষ হয়।